নিচের যুক্তিটির অবৈধতা প্রমাণ করো। ঠিক আছে, এই অঙ্কে অবৈধই হতে হবে, বৈধ হলে সে অঙ্কটা ভুল। ঠিক আছে, এই অঙ্ক কোনো বৈধ হতে পারে না। যদি বৈধ হয় তাহলে মনে করবা তোমার সে অঙ্কটা ভুল গেছে। এমন দিয়ে প্রশ্নটা আসবে, মনে করো যে 1 নাম্বার দিলাম, দিয়ে x, তারপরে ex implies fx, তারপরে আবার x, তারপরে gx implies fx, অতএব x, তারপরে লিখতে হবে x implies gx। এমন আসলে প্রথমে যদি সবগুলো x থাকে তাহলে একটি সদস্য ধরতে হয়। তাহলে লিখবা একটি স্বতন্ত্র সত্তা এ স্বীকার করে প্রদত্ত মানক সম্বলিত যুক্তির প্রতীকী মান হবে নিম্নরূপ। লিখার পরে ex implies fa, তারপরে লিখবা ga implies fa, তারপরে লিখবা ea implies ga। এবার ওই যে সংক্ষিপ্ত সত্য সারণী আছে তার মাধ্যমে করতে হবে। এটা t, এটা f, t implies fa, f হয়, এর মান t, g এর মান f, f এর মান t, এখানকার t, এখানেও t, এই টিটা টেনে এখানে, এখানকার টিটা টেনে এখানে, এখানকার এফটা টেনে এখানে। নিম্ন যুক্তিটি অবৈধ। যুক্তিটি অবৈধ। এটা 2020 সালে এসেছিল। কত সালে এসেছিল? 2020 সালে। ঠিক আছে, এটা 2020 সালে এসেছিল। দেখো এবার 2 নাম্বারে চলে যাব। নাম্বার 2 নাম্বারে আছে x, নাম্বারে আছে x, তারপরে আছে mx implies nx, তারপরে আছে x, mx implies negation ox, তারপরে আছে x, nx implies negation ox। দেখো সবগুলো যদি মানকে x থাকে তখন স্বতন্ত্র সত্তা হবে একটি। ঠিক আছে, মানকে যদি সবগুলো x থাকে স্বতন্ত্র সত্তা হবে একটি। আমি কিন্তু লিখে দিয়েছিলাম, তাহলে লিখবো ধরি একটি মাত্র স্বতন্ত্র সত্তা, একটি মাত্র স্বতন্ত্র সত্তা এ স্বীকার করে প্রদত্ত মানক সম্বলিত যুক্তির প্রতীকী মান হবে নিম্নরূপ। লিখে প্রথমে আমরা লিখব কি, এম এ, যেহেতু একটা ধরেছি, এম এ ইমপ্লাইজ এন এ, তারপরে লিখবো কি এম এ ইমপ্লাইজ নেগেশন ও এ, তারপরে কি লিখবো, তারপরে লিখবো আমরা এন এ ইমপ্লাইজ নেগেশন ও এ। তাহলে ইমপ্লাইজে কি হয়, টি এফ এফ হয়, তাহলে এর মান টি ধরবো, এর মানও টি ধরবো, নেগেশনে যে এফ হলো টি এফ এফ, এন এর মান টি পেয়েছি, ও এর মান টি পেয়েছি।
ও এর মান টি পেয়েছি, ঘুরে গেল এফ, তাহলে এম এর মান এফ ধরতে হবে। এখানকার এফ এখানকার এফ, এফ এফ টি, এর মানও এফ ধরলাম। এখানকার এফ এখানকার এফ টিতে টি, এই টিটা গোল দাগ দিয়ে এই পাশে, এখানকার টিটা গোল দাগ দিয়ে এই পাশে, আর এখানকার এফটা গোল দাগ দিয়ে এই পাশে। এই অঙ্ক কিন্তু অবৈধ হতে হবে। যদি কারোর বৈধ হয় তাহলে তার ভুল জিগিয়েছে মনে করো, নিম্ন যুক্তিটি অবৈধ, যুক্তিটি অবৈধ। যদি কারোর বৈধ হয় তাহলে মনে করো ভুল গিয়েছে। ঠিক আছে, হয়ে গেলে বলবাজে হয়ে গেছে, আমরা মুছে দেব। ঠিক আছে, নাম্বার 3 নম্বরে দেখো প্রথম আছে কোয়ান্টিফায়ার এক্স, কোয়ান্টিফায়ার এক্স, তারপরে এক্স ডট বিএক্স, তারপরেও আছে কোয়ান্টিফায়ার এক্স, তারপরে কি আছে নেগেশন এক্স ডট নেগেশন বিএক্স, তারপরে আছে দেয়ারফর কোয়ান্টিফায়ার এক্স ডিএক্স ডট নেগেশন এক্স। যদি কোয়ান্টিফায়ার এক্স হয় তখন স্বতন্ত্র সত্তা দুটো ধরতে হবে। কোয়ান্টিফায়ার এক্স থাকলে স্বতন্ত্র সত্তা করে ধরতে হবে দুটো, একবারে লিখে দেবো, বারবার লিখবো না, তাই সুন্দর করে লেখো, ধরি দুটি স্বতন্ত্র দন্তস্বয় ব ত দন্তনতর ফলা স্বতন্ত্র সত্তা এ ও বি স্বীকার করে প্রদত্ত মানক সম্বলিত যুক্তির প্রতীকী মান হবে নিম্নরূপ। আমি উপরে লিখে দিচ্ছি, তাহলে অঙ্কটা ধুলাতে পারবেন ভালো। মান হবে, তোমরা নিচেই লিখবা, মান হবে নিম্নরূপ, নিম্নরূপ। এটা তোমরা নিচের লাইনে লিখবা, আমি ইচ্ছা করে উপরে লাইনে লিখলাম, এখানে এসে এখানে লিখবা, কারণ আমি অঙ্কটা বড় তো তাই ধরাতে পারবো না। তাহলে প্রথমে আমরা বসাবো এ ডট, প্রথমে কি বসাবো এ ডট বি এ। আমি বলেছি যদি কোয়ান্টিফায়ার এক্স থাকে তাহলে মাঝখানে ভেল চিহ্ন দ্বারা সংযোগ করতে হয়, তারপরে লিখবো এ বি ডট বি বি, তারপরে লিখবো আমরা নেগেশন এ ডট নেগেশন বি এ, তারপরে আবার ভেল দেব, তারপরে নেগেশন এ বি ডট নেগেশন বি বি, তারপরে যা আছে তাই, তাহলে নেগেশন বি এ ডট নেগেশন এ, তারপরে আবার ভেল দেব নেগেশন বি শুধু বি এ ডট নেগেশন এ এ বি। ঠিক আছে, দেখো এইবার আমরা যে কোনো এক পাশ আগে করব, হয় এই পাশটা না এই পাশটা, যে কোনো এক পাশ আগে করবা। তাহলে আমরা প্রথমে এফ যে কোনো এক পাশে টি করে নিবা, তাহলে এটার মান আমরা যদি এফ ধরি এটা হয়ে যাবে টি, এটার মান যদি এফ ধরি এটা হয়ে গেল টি, এখানকার টি টিতে টি, বি এর মান এফ ধরেছি, এর মান এফ ধরেছি, টি এসে এফ টিতে এফ, তাহলে এর মান এফ ধরেছি, এর মানও এফ ধরেছি, এফ এ কি হয়ে গেল এফ হয়ে গেল ডটে, তাহলে এর মান টি ধরবো, এর মান টি ধরবো, টি ডট টিতে টি হয়, এর মান টি ধরেছি এফ হয়েছে, এর মান টি ধরেছি এফ হয়েছে, এফ ডট এফ এফ, এর মান টি ধরেছি, এর মান টি ধরেছি এফ ধরেছে, তাহলে টি এফ ডটে এফ, তাহলে বাকি আছে কে কে, এখানকার এফ এখানকার এফ, এফ এফ ভেলে এফ হয়, এখানকার টি এখানকার এফ, টি এফ ইমপ্লাইজ ভেলে টি হয়, এখানকার এফ এখানকার টি, এফ টিতে কি হয় ভেলে টি হয়, তাহলে এই টিটা গোল দাগ দিয়ে এখানে লিখবো, এখানকার টিটা গোল দাগ দিয়ে এখানে লিখবো, এখানকার এফটা গোল দাগ দিয়ে এখানে লিখবো, তখন লিখবো নিম্নয় যুক্তিটি অবৈধ, নিম্নয় যুক্তিটি অবৈধ, যুক্তিটি অবৈধ হয়ে গেল। খুবই সহজ, সহজ না এই অঙ্কগুলো? সবাই বলো। এই স্বতন্ত্র সত্তায় আর লিখবো না, হ্যাঁ ওই লেখা আছে আর লিখবো না, সরাসরি অঙ্কে চলে যাবো আমরা। ঠিক আছে, মান হবে নিম্নরূপ। দেখো 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারে আছে x kx implies negation lx,
দুই আছে কোয়ান্টিফায়ার এক্স, তারপরে আছে কি mx ডট lx, তিন প্রমাণ করতে বলছে x, তারপরে আছে কি kx ইমপ্লাইজ নেগেশন mx। তাহলে এখানে লিখবা ধরে দুটি স্বতন্ত্র সত্তা ও বি স্বীকার করে প্রদত্ত মানক সম্মিলিত যুক্তির প্রতীকী মান হবে নিম্নরূপ। লেখার পরে তাহলে x প্রথমে বসাবো আমরা k ইমপ্লাইজ নেগেশন la, বসানোর পরে এখানে দেবো আমরা ডট kb ইমপ্লাইজ নেগেশন lb, তারপরে বসাবো আমরা ma ডট la, তাহলে ভেল বসাবো mb ডট lb, তারপরে যা আছে তাই k ইমপ্লাইজ নেগেশন ma, তারপরে ডট kb ইমপ্লাইজ নেগেশন mb। যে কোনো এক পাশ আগে করে নিতে বলেছি, তাহলে এই পাশটা আগে টি করবো, তাহলে এর মানও টি, এর মানও টি, এখানকার টি টি, এল এর মান টি পেয়েছি, ঘুরে গেল এফ, এম এর মান টি পেয়েছি, ঘুরে গেল এফ, কে এর মান টি ধরে টি ইমপ্লাইজ এফ, এখানেও আমরা টি ধরা যাবে না, এখানে এফ ধরতে হবে, এখানকার এফ এখানকার এফ, এফ এফ টি, এখানে এফ ধরি, এফ এফ টি। এবার এটা আগে করো, এটার মান টি ধরো, এটার মান টি ধরো, হয়ে গেল এফ, এই টি এফ এ টি এফ এ এফ। এবার এটার মান এফ ধরো, হয়ে গেল টি, কেবির মান ধরেছি টি, এখানকার টি এখানকার টি, টিতে টি, এল এর মান ধরেছি এম, এম এর মান ধরেছি টি, টি ডট এফ এফ, তাহলে এখানকার টি এখানকার এফ, টি এফ এ টি, এখানকার টি এখানকার টি, টিতে ডটে টি, এখানকার টি এখানকার এফ, টি এফ এ ডটে এফ, এই এফটা টেনে যে এখানে, এই টিটা টেনে নিয়ে যে এখানে, আর এই টিটা টেনে নিয়ে যে কোথায় বসাবো এখানে, তাহলে এটা অবৈধ হয়েছে। তখন লিখবো বর্ণনা নিম্নয় মানবাত্মক যুক্তিটি অবৈধ। এই চারটায় থাক, পরের চারটা তোমরা বাসা থেকে করবা।